নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির প্রেম জীবন কিরকম হতে পারে, মিথুন রাশির জীবনসঙ্গী কিরকম প্রকৃতির হতে পারে। এছাড়া আলোচনা করব মিথুন রাশির পার্টনারের সঙ্গে মিথুন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্ক কেমন হতে পারে, কেমন প্রফেশন হতে পারে তার পার্টনারের, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি। আপনারা জানেন এই মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের রাশি এবং দ্বৈত প্রকৃতির রাশি। তাই এই মিথুন রাশিকে দ্বৈত বায়ু রাশিও কিন্তু বলা হয়ে থাকে। দেখুন, মিথুন বুধ প্রভাবিত একটি রাশি হওয়াতে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন একটা চঞ্চল ভাব, চটপটে স্বভাব লক্ষ্য করা যায়, তেমনি এদের কথা বলার মধ্যে একটা বাকপটুতাও কিন্তু লক্ষ্য করা যায়। একটু চুপচাপ বসে থাকা, একদম কথা না বলা, এটা কিন্তু সাধারণত মিথুন রাশির মানুষদের মধ্যে খুব একটা দেখা যায় না। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব তৈরি করতে এবং বন্ধুত্ব রক্ষা করতেও ভীষণভাবে চেষ্টা করে। যদিও তারা এরকম ক্ষেত্রে এরা খুব দেখা যাচ্ছে ভালো রেসপন্স পায় না খুব একটা, কিন্তু তবুও চেষ্টা করে। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন প্রকৃতির হয়, কোন ধরনের মানুষদের প্রতি তাদের অ্যাট্রাকশন বেশি থাকে। দ্বিতীয়ত আলোচনা করব আমরা যে এদের প্রেম থেকে বিবাহে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে সেটি কতটা ফেভারেবল হতে পারে। তৃতীয়ত আলোচনা করব বিবাহিত জীবনে যে জীবনসঙ্গী থাকছে সে কিরকম প্রকৃতির হতে পারে। চতুর্থত পার্টনারের সঙ্গে এদের পারিবারিক সম্পর্ক কেমন হতে পারে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শুক্র। পঞ্চম থেকে প্রেম দেখা হয়, ভালোবাসা দেখা হয়। তাই পঞ্চম ভাবের অধিপতি যেহেতু শুক্র প্রেমেরই কারক, ভালোবাসারই কারক, তাই এদের সম্পর্কে যে ভালোবাসার মানুষ জড়িয়ে যায় তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ বিহেভিয়ার কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। তেমনি রোমান্টিকতা, তেমনি বিলাসিতার বহিঃপ্রকাশও কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। তো রিলেশনশিপের ক্ষেত্রে তাদের পারিবারিক ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হয়ে যাওয়া এবং পারিবারিক সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা করে থাকে। দেখুন, মিথুন রাশির প্রাথমিক অবস্থায় সম্পর্কের জায়গাটা ভালো থাকলেও ধীরে ধীরে যত এগোতে থাকে দিন, কিছু না কিছু সমস্যা কিন্তু একের পর এক এসে উপস্থিত হতে থাকে এই ভালোবাসা রিলেশন জীবনে, প্রেম জীবনে। তো মিথুন রাশি একটু আবেগী প্রকৃতির হয় কখনো কখনো। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা রোমান্টিকতা বজায় রাখতে গিয়ে বা ভালোবাসার মাত্রাটা সঠিকভাবে বজায় রাখতে গিয়ে নেহাত আবেগে পড়ে কিছু এমন প্রতিশ্রুতি করেই ফেলে, তার এই প্রতিশ্রুতিগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু ঠিকভাবে রক্ষা করতে পারে না। কারণ এমন কিছু প্রতিশ্রুতি করে ফেলে যেটা হয়তো বাস্তব জীবনে করাটা অনেকটাই তার ক্ষেত্রে অসম্ভব। তো এরকম ধরনের প্রতিশ্রুতি করে ফেলে সে কিন্তু সেই মিথুন রাশির জাতক বা জাতিকা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে তখন দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে একটা কিন্তু মাঝে মাঝেই সমস্যা ঝঞ্ঝাট তৈরি হচ্ছে ক্রমাগত। এমনটি কিন্তু ভীষণ প্রবল পরিমাণে আসতে তাদের জীবনে দেখা যায়। তো মিথুন রাশির জাতক জাতিকারাও যথেষ্ট অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তাদের মধ্যে একটা বালক সুলভ নেচার, বালক সুলভ তাদের স্বভাব লক্ষ্য করা যায়। তো শুধু তাই নয়, দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের বর্ণ যেমনই হোক না কেন, যেরকমই হোক, এদের মুখের মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে। বিশেষ করে এদের চোখের প্রকৃতি ভীষণ সুন্দর হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এদের চোখের মধ্যে একটা চঞ্চল ভাব রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মানুষটি যার মধ্যে একটা ব্যালেন্সিং চরিত্র লক্ষ্য করা যেতে পারে। তা আর একটা বিষয় হলো রোমান্টিক এবং বিলাসিতা এদের মধ্যে ভীষণ থাকে। তো সেক্ষেত্রে মিথুন রাশির মানুষেরা যখন কোথাও প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না তখন কিন্তু সাধারণত সমস্যা আসে, একটা ঝঞ্ঝাট চলে আসে। মিথুন রাশির পঞ্চমের যে একাদশ ভাব সেই ভাব কিন্তু সিংহ রাশিতে পড়ে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাশিটি কিন্তু রবি প্রভাবিত রাশি। তো রবি প্রভাবিত রাশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে অর্থাৎ প্রেম রিলেশন রয়েছে, ভালোবাসা রয়েছে, অনেক দিন যাবত রিলেশন রয়েছে, কিন্তু যখনই সেই প্রেমটা বিবাহের দিকে কনভার্ট হয়, বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপ থেকে আসা বাধা বিঘ্ন, পারিবারিক সমস্যা এই বিষয়গুলো চলে আসে। বা অযাচিতভাবে কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে হয়তো ঢুকে গেল, কোনো অবৈধ কোনো রিলেশন হয়ে গেল, যদিও সেটা সাধারণত স্বভাব বিরুদ্ধ একটা বিষয়, কিন্তু তবুও এই ধরনের সমস্যা কিন্তু তাদের জীবনে চলে আসতে দেখা যায়। আসার কারণে অনেক সময় দেখা যায় এদের ক্ষেত্রে প্রথম প্রেম এটা কিন্তু সহজে এগোতে চায় না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেম কিন্তু বিচ্ছেদ হয়ে যায় প্রথম প্রেমটা।
তবে এমনটি সকলের ক্ষেত্রে যে হবে এমনটি নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ভালোবাসার জীবন বা প্রেম জীবন অল্প বয়স থেকেই শুরু হয়, খুব কম বয়স থেকে, এবং সেটি কিন্তু অল্প বয়স থেকেই কন্টিনিউ চলতে থাকে। মিথুন রাশির জাতক বা জাতিকা যে কোনো মূল্যে এরা চায় যে একটু শান্তিতে থাকতে, তাদের একটা পার্টনার যে রয়েছে তার সঙ্গে মিলে ঝুলে থাকতে। এরা এরা আরেকটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস থাকে এদের মধ্যে, সেটা হচ্ছে মিথুন রাশি অন্যতম একটা সমস্যা হচ্ছে কি, দেখুন, যেটা আমি প্রথমেই বলেছি যে এদের মধ্যে দ্বৈত স্বভাব, দ্বৈত ভাব, যা সিদ্ধান্ত নিতে সমস্যা দেয়। তো আজকে একটা ধরুন ভাবলো কোনো একটা জিনিস, আবার কালকে আরেকটা ভাবছে, আবার আজকে একটা সিদ্ধান্ত নিল, কালকে একটা সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ সিদ্ধান্তের মধ্যে বারবার পরিবর্তন, ভাবনার মধ্যে পরিবর্তন। যেই সিদ্ধান্তটা সে শেয়ার করলো, তার পরবর্তীতে যখন সে সিদ্ধান্ত পরিবর্তন করে, তখন কিন্তু তার পার্টনারের সঙ্গে, তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযাচিতভাবে সমস্যা কিন্তু চলেই আসে। তো মিথুন রাশির ক্ষেত্রে এরকমটি ভীষণভাবে দেখা যায় তাদের সিদ্ধান্ত বদলের ক্ষেত্রটা। এই সিদ্ধান্ত বদলের হওয়ার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে এদের রাশিটি যেহেতু দ্বৈত রাশি, দ্বৈত প্রকৃতির রাশি, এবং বুধ যেহেতু এই রাশির মালিক, সেক্ষেত্রে বিশেষ করে কিন্তু এই সমস্যাটা এদের দেখাই যায়। তাই মিথুন রাশির সপ্তম রাশি হলো ধনু রাশি। তো এই রাশিটি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে যে জীবন সঙ্গী থাকে না, তিনি কিন্তু একটু ম্যাচিওর প্রকৃতির হয়। অর্থাৎ তাদের মধ্যে দেখা যাবে একটা ম্যাচিউরিটি, তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। এদের জীবন সঙ্গীর মানে ক্ষেত্রে দেখা গেছে কোনো চাকরি হোক, কোনো ব্যবসা হোক, কোনো না কোনো কাজের সঙ্গে তারা কিন্তু যুক্ত থাকেই। তারা কিন্তু কিছু না কিছু উপার্জন ধর্মী কিছু না কিছু কাজ, সে যেই হোক না কেন, সে কিন্তু অবশ্যই কিছু না কিছু সে কিন্তু করেই থাকে। তাদের মধ্যে একটা ইনকামের যে ইচ্ছা, একটা অর্থ উপার্জনের যে ইচ্ছা, সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। এবং শিক্ষার প্রতি তাদের একটা অনুরাগ, এটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। দেখুন, সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের না বিবাহিত জীবনে সমস্যা যেটা আসে, সেটা আইদার একটা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার হঠাৎ করে চলে আসলো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনো চলে এসে কোনো ঝঞ্ঝাট চলে আসলো তৃতীয় ব্যক্তির আগমনের ফলে। তো এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে, অথবা মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে না পারা, দিনের পর দিন যখন এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কিন্তু শেষে দেখা যাবে একটা বড় ধরনের প্রতিশ্রুতি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ছোট জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বড় আকার ধারণ হয়ে যায়। এছাড়া এদের দাম্পত্য জীবনে দেখা যায় সন্দেহ প্রবণতা। এরা এদের পার্টনারকে অনেক সময় হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো সন্দেহ করে ফেললো, সেখান থেকে ছোট ছোট ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বৃদ্ধি পেতে থাকে, এবং ধীরে ধীরে কিন্তু এমনকি বিচ্ছেদের মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে। তাই মিথুন রাশির যিনি জীবন সঙ্গী, তিনি দেখা গেছে বিশেষ করে যথেষ্ট ম্যাচিওর হয়, এবং দিনের পর দিন তার যে ম্যাচুরিটি, সেটা কিন্তু বাড়তেও থাকে। পক্ষান্তরে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ম্যাচুরিটি অতটা ডেভেলপ হয় না তুলনামূলকভাবে। একটা বালক সুলভ আচরণ তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়, এবং একটা দ্বৈত স্বভাব কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। দেখুন, যেহেতু তাদের রাশির অধিপতি বুধ, সুতরাং ডুয়ালিটি তো থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, মিথুনের ক্ষেত্রে আমি বরাবরই বলার চেষ্টা করেছি যে এদের যে স্ট্রেংথ, সেটা কোথায় জানেন তো? এরা প্রেমের পূজারী হয়। এরা চেষ্টা করে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এরা চেষ্টা করে মানুষটির সাথে এই সম্পর্ক আছে, সেই মানুষটির সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য সমস্ত কিছুকে মেনে নিও। কিন্তু অনেক সময় দেখা যায় এদের যে উইকনেস গুলো রয়েছে, যেমন এদের ডুয়াল একটা বিষয় বারবার এদের মধ্যে চলে আসে, যে যেই জায়গাটা একটু সমস্যা প্রবণ হতে পারে। দেখুন, মিথুন রাশির মানুষেরা অনেক সময় বিবাহিত জীবনের ক্ষেত্রে হঠাৎ করে অতিরিক্ত কেরিয়ার ফোকাস হয়ে যাওয়ার, অনেক সময় হয়তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভীষণভাবে সে এত কর্মমুখী হয়ে গেল, এত মানে কাজের দিকে এত বেশি ফোকাসড হয়ে গেল, একটা এরকম ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে তাদের অনেক সময় ভীষণ সমস্যা আসে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি ভীষণভাবে তৈরি হয়। যদি মিথুন রাশির জীবনসাথীর সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা বলি, তাহলে সেই সম্পর্ক কিন্তু খুব একটা নেগেটিভ সাধারণত হয় না। মোটামুটিভাবে তার গ্রহণযোগ্যতা কিন্তু পরিবারের ক্ষেত্রে থাকে, এবং যেহেতু তার মধ্যে ম্যাচিউরিটি আছে, যথেষ্ট সামাজিক প্রকৃতির হয় তারা, ফলে গ্রহণযোগ্যতা বেশ কিন্তু থাকতে দেখা যায়। সেই কারণে এদের সঙ্গে কিন্তু পরিবারের সম্পর্কের জায়গাটা, এদের জীবনসাথীর সঙ্গে পরিবারের সম্পর্কের জায়গাটা খারাপ হয় না। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক সদস্যদের সঙ্গে কেমন সম্পর্ক হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।